কেমন আছে খাবার আব্বু? হ্যাঁ ভালো। দেখছো আমি বলছিলাম কোয়ালিটি টাইম না টাকা দিয়ে কিনতে পারো। এটা অন দ্য হাউস। থ্যাংক ইউ। কেক কোন সময় কিনলা? কেক কিনি নাই, বলো না ইটস অন দ্য হাউস, মানে হচ্ছে ওরা জানে যে আমাদের কারো জন্মদিন আজকে, সেই জন্য ওরা একটা কমপ্লিমেন্ট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমি আসতেছি। কোথায় যাচ্ছ আব্বু? একটা ফোন ধরে তারপর আসতেছি। হ্যালো। মজা না? মুখে দেখো একটু দাঁড়াও। কি রহমত, এত বারবার কল দাও কেন? সরি ভাই, আপনার কথা মতো 3,71,52,024 টাকা পুরোটাই উঠাই ফেলেছি। টাকা রেডি আছে ভাই। বাহ, এইটা খুব ভালো খবর। ঠিক আছে, আমি রাত্রে আসতেছি। চাচা, আমি কথা দিতেছি আমি আর সিগারেট খামো না। আর আচ্ছা বিলেই ধর। কত হয়েছে মা? এই যে এখানে বিল লেখা, এই যে কত? 5,080 টাকা। 5,080 টাকা খাই ফেলেছি তিনজনে মিলে। আচ্ছা আব্বু, একদিনই তো, আমার জন্মদিনকে প্রতিদিন আসে। তোমাকে কিন্তু আমি এটা বলে আসলাম যে তুমি এগুলো বলতে পারবে না। ঠিক আছে চলো তাহলে। খুচরাটা নিয়ে যাই। 20 টাকা খুচরা? এরকম রেস্টুরেন্টে আসলে মানুষ এমনিতে 200-300 টাকা টিপ হিসেবে দিয়ে যায়, তুমি 20 টাকার জন্য বসে থাকবা? সো এম্বারাসিং। চলো চলো। সো এম্বারাসিং। মুডটাই খারাপ হয়ে গেল, চাইছি তাই করো। আম্মু আসো তো। কি যে করো না। আচ্ছা তুমি একটু যাও, আমি আসতেছি। টাকাটা তোমার দিতাম, কিন্তু এই টাকা দিয়া তুমি তো কইলজা পুরাবা। কত কষ্টের কামাই টাকা, তুমি তো জানো। ভালো থাকো বাবা। একটু তাকান তো। হ্যালো। কি আজকে তো একবার তাকালেও না। কেমন লাগলো তোমার ফিউচার ইন লস কে? এলমা, তুমি আসলে তোমার বাবা? না, আমার বাবা না, আমি রাস্তা থেকে র্যান্ডম একজনকে ধরে নিয়ে আসছি। আসলে রাস্তা থেকে ধরে নিয়ে আসছো? হাহা, ভেরি ফানি রেহান। সবসময় ফাইজলামি ভালো লাগে না, কিন্তু বলো না কেমন লাগলো? খুব ভালো। মনে হলো অনেকদিন পর আপন কাউকে দেখলাম। বসে 2 কাপ চা খেতে ইচ্ছা করলো। রিয়েলি? তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ, অনেক গল্প শোনা বাকি চাচার থেকে। চাচার থেকে? না মানে তোমার আব্বু। আই ক্যান নট ওয়েট টু মিট হিম এগেইন। আচ্ছা শোনো, হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ক্লিপ পাঠাচ্ছি, দেখে ফোন দিয়ে, জরুরি কথা আছে। ওকে পাঠাও। আবু এগুলা কি? তুমি এখনই হোয়াটসঅ্যাপ চেক করো। হ্যাঁ মা, এই যে মাত্র বাস থেকে নামলাম, সিএনজি পাচ্ছি না। মা, এখান থেকে ডিরেক্ট ছোট চাচুর অফিসে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো মা, এবার যেন চাকরিটা পেয়ে যাই। মা রাখলাম। চাচা, ও চাচা। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। আমি আসতেছি, আমি রওনা দিছি, তুমি টেনশন করো না। হ্যাঁ আচ্ছা আমি রওনা দিতেছি, আসতেছি। একটা ভিখারিও টাকা নিয়ে দোয়া দেয়, তুই খালি ন্যাশ আর ন্যাশ, ফেরত দেওয়ার কোনো নাম নাই। আমার ছোট ভাই আমার কাছে সাহায্য চাস, ঠিক আছে, কিন্তু রত্নাফবির কাছে গেলি কেন? চেয়ারম্যানের সামনে হাত পাচ্ছস, আমার মান সম্মানটা থাকলো? তুই কি ভিক্ষুক নাকি জামিল? কি কথা কস না কেন? কথা ক। মুদির দোকানে তোর 4 মাসের বাকি, ওইটাকে আমি শোধ করুম? সাথে নিয়ে এসছি, এইবারের মতো আমার আচ্ছা ফিরামু না। ভাতিজার কথা কইছস, মাইনা নিলাম, কিন্তু তুই জুয়া খেলতে যাস কেন? ল্যাংরাও হইছস, বলদও হইছ, ফকিন্নি হইয়া জুয়া খেলতে যাস, তোর জুয়ার টাকা কি আমি দেবো? শেষ করে এই জামিলটা সবাই ভুলে গেলে তুই মনে রাখিস বাজান, এটা অফিস। কি এমন চেহারা বানিয়ে রেখেছো কেন? কে মরেছে? বুঝছো, এইটাই হচ্ছে তোমার সমস্যা। লার্ন টু টেক ইট ইজি। কি বলতে আসছেন বলেন? বলেন স্যার। এবার পুরো কথাটা একবার শুনি। কি বলতে আসছেন বলেন স্যার। গুড বয়। শোনো, এ হচ্ছে মিথিলা, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব গুণী। কালকে ইন্টারভিউ দিয়েই আজকে আমাদের এখানে জয়েন করতে এসেছে। হ্যালো, আমি মিথিলা আফরোজ। রেহান, তোমার হাতের সব কাজ ড্রপ করার কথা। তোমার এখন একমাত্র কাজ হচ্ছে মিথিলাকে আমাদের কাজের জন্য আপ টু স্পিড করা, সবকিছু বুঝিয়ে শিখিয়ে নেওয়া, ঠিক আছে? জি স্যার। স্যার, আমার এই বিষয়টার ব্যাপারে কি হলো? ওটা পরের মাসে বলবো। মিথিলা, তুমি সবকিছু বুঝে নাও, সেটেল দাও, আর আপডেট জানাতে আমার স্কুলে এসো।